من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المتطهرين إلى آخر الآية. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم السواك مطهرة للفم مرزة للرب রাওয়াহুন নাসাই। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে পবিত্রতা অর্জনের গুরুত্ব। আর এই পবিত্রতা শুরু হয় মিসওয়াক দিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে মিসওয়াক করার গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আমরা কয়েক সপ্তাহ ধরে শিরকের আলোচনা শুনছিলাম। শিরকের কারণসমূহগুলো আমরা বলেছি এবং শিরকের প্রকার সমূহগুলো আবার সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। পবিত্রতা থাকলে, পবিত্রতা করলে ঈমানদার হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিফতাহুস সালাতুত তুহুর, সালাতের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা। অর্থাৎ পবিত্রতা হচ্ছে ঈমান, আবার পবিত্রতাই হচ্ছে নামাজের চাবি। অর্থাৎ পবিত্র একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিওয়াকু মাতহারাতুন, নিশ্চয় মিসওয়াক করা হচ্ছে মুখ পরিষ্কার করা। মিসওয়াক করার কারণ হচ্ছে মুখ পরিষ্কার করা হয়। মারজাতুন লির-রাব্বি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
রাজি খুশি করার মাধ্যম হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মিসওয়াক করলে মানুষের মুখ পরিষ্কার হয়। 2 নম্বর, মিসওয়াকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে থাকেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদাস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি, সঙ্গী সাথী, তোমাদের কেউ যখন ঘুম থেকে উঠবে, তোমাদের কেউ যখন নিদ্রা থেকে উঠবে বা ঘুম থেকে জাগবে, সে যেন ফালা ইয়াগমিস ইয়াদাহু, সে যেন কোনো পাত্রে সে পর্যন্ত হাত না দেয়, কোনো পাত্রে যেন সে পর্যন্ত হাত প্রবেশ না করায়, হাত্তা ইয়াগসিলাহা সালাসুন, কারণ সেই পর্যন্ত কোনো পাত্রে হাত দিবে না যে পর্যন্ত পানি দিয়ে তার হাত দুইটি 3 বার ধৌত না করবে। ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, কারণ সে জানে না তার হাতটি কোথায় রাত্রি যাপন করেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতার জন্য কতটা গুরুত্বপূর্ণ কথা বলেছে। ঘুম ভেঙে গেছে, আপনার রাত্রে কোথায় হাত গিয়েছে? আপনার হাতে আবর্জনা থাকতে পারে, আপনার হাতে ময়লা থাকতে পারে, আপনার হাতে কোনো খারাপ কিছু লেগে থাকতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো পাত্রে হাত দেওয়ার আগে যেন তার হাতটি 3 বার ধুত করে, 3 বার ধোয়ার পর যেন অন্যান্য কাজ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে পবিত্রতার গুরুত্ব কত, পবিত্রতা হলে কতটা দাম হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা, নিশ্চয় যখন কোনো বান্দা মিসওয়াক করে নামাজে দণ্ডায়মান হন, মিসওয়াক করে নামাজে দাঁড়িয়ে যায়, তখন তার পিছনে ফেরেশতা মণ্ডলী দণ্ডায়মান হন। যখন মিসওয়াক করে নামাজের জন্য দাঁড়ায়, তখন তার পিছনে ফেরেশতা মণ্ডলী দাঁড়িয়ে যায় এবং তার মুখ থেকে পবিত্র কোরআনের যে অংশগুলো বের হয়, ওই অংশগুলো শোনার জন্য ফেরেশতারা তার কাছে হতে থাকে, তার নিকটবর্তী হতে থাকে। নিকটবর্তী হতে হতে একেবারেই ফেরেশতার মুখ এবং বান্দার মুখ একসাথে লাগিয়ে দেওয়া হয়, আর ওই মুহূর্তে বান্দা যা তেলাওয়াত করে সব কিছু ফেরেশতার পেটের মধ্যে প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জন্য তোমরা তোমাদের মুখটিকে অবশ্যই মিসওয়াক দ্বারা পবিত্র করো। সম্মানিত উপস্থিতি, আমরা যে কতদিন মিসওয়াক করি না, ভুলে গেছি। টুথপেস্ট ব্রাশ চলে এসেছে, আজকে মানুষ মিসওয়াককে ভুলে গেছে। জানেই না কতদিন থেকে যে এই মিসওয়াক করে না। একটা যে এত বড় একটা ইবাদত, ও জানেই না কত দামি জিনিস। টুথপেস্ট ব্যবহার করা যায়, এটা না জায়েজের কিছু নেই, ব্যবহার করা জায়েজ। তবে রাসূলের সুন্নাহ হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক করা হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশক্কা মিন উম্মতি, আমি যদি আমার উম্মতের উপর কষ্ট মনে না করতাম, আমি যদি আমার উম্মতের উপর কষ্ট মনে না করতাম, লা আমারতাহুম, তাহলে আমি তাদেরকে অবশ্যই প্রত্যেকটা
প্রত্যেকটা সালাতের পূর্বে, প্রত্যেকটা নামাজের পূর্বে মিসওয়াক করার আদেশ করতাম। সুবহানাল্লাহ, মিসওয়াক কত গুরুত্বপূর্ণ জিনিস। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেনি কেন? উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে, এজন্য করেনি। কিন্তু এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত, কত তাকিদ দিয়ে আল্লাহ নবী বলছেন আমি এই জন্য করিনি যাতে কষ্ট হয়ে যায়। বোঝা যাচ্ছে প্রত্যেকটা নামাজের পূর্বে যখন উজু করা হবে তখন আপনি মিসওয়াক করার সময় থাকলে মিসওয়াক করুন। মিসওয়াক করে নামাজ পড়ার গুরুত্ব অনেক। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুম থেকে উঠতেন সর্বপ্রথম তিনি মিসওয়াক করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী প্রশ্ন করলেন, হে বিআইয়ি শাইইন কানা ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন বাহির থেকে বাড়িতে প্রবেশ করতেন, বাহির থেকে এসেই যখন বাড়িতে প্রবেশ করতেন তখন তিনি সর্বপ্রথম কোন কাজটি করতেন? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তিনি বাড়িতে এসেই সর্বপ্রথম তিনি মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ। সফর থেকে আসলেন, বাজার থেকে আসলেন, আপনার মুখ হয়তো বা ভালো পরিষ্কার নেই, আপনার কথাতে হয়তো কেউ কষ্ট পেতে পারে, মুখের দুর্গন্ধ খুবই ভয়ঙ্কর ভাই। অনেকে এটাকে খারাপ মনে করে, লজ্জাবোধ মনে করে। বাহির থেকে আসলে মুখ দিয়ে কথা বললে হয়তো একটা গন্ধ বের হয়ে আসতে পারে, তখন মানুষ আপনাকে ঘৃণা করতে পারে, আপনার স্ত্রীও আপনাকে ঘৃণা করতে পারে। এই জন্য আল্লাহর নবী যখনই বাড়িতে প্রবেশ করতেন তখনই সর্বপ্রথম তিনি মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে তিনটি সুন্নাতের কথা বলেছেন। জুমার দিনের তিনটি সুন্নাত রয়েছে। এক, জুমার দিনে গোসল করতে হবে, গোসল করা হচ্ছে সুন্নাত। দুই, মিসওয়াক করতে হবে, মিসওয়াক করা সুন্নাত। তিন, সুগন্ধি ব্যবহার করতে হবে, তেল অথবা সুগন্ধি আতর মেখে আসতে হবে। হাদিসের শেষে বলছে যদি নিজের আতর না থাকে, নিজের সুগন্ধি না থাকে, স্ত্রী যে সুগন্ধিগুলো ব্যবহার করে সেগুলো মেখে আসবে। সুবহানাল্লাহ। এ হলো জুমার দিনে তিনটি সুন্নাত, জুমার দিনে তিনটি কাজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি আবার বলছি, জুমার দিনে তিনটি সুন্নাত। এক, গোসল করা। দুই, মিসওয়াক করা। তিন, সুগন্ধি ব্যবহার করা। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের 10টি স্বভাব রয়েছে। পূর্বের নবীদের 10টি বৈশিষ্ট্য রয়েছে, যা প্রত্যেক নবীদের কাজ ছিল। 10টি কাজ, প্রত্যেকটা নবীওয়ালা কাজ। 10টা কাজ ইসলামের সুন্দর ব্যবহার, 10টি কাজ ইসলামের সুন্দর বৈশিষ্ট্য। এক, রাসূল বলছেন, এক, গোঁফ খাটো করা। দুই, দাড়ি লম্বা করা। তিন, মিসওয়াক করা। চার, নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করা। পাঁচ, হাতের নখগুলোকে কেটে রাখা, হাতের নখগুলোকে খাটো করা। ছয়, হাতের আঙ্গুলের যে গিরাগুলো আছে এই গিরাগুলি পানি দিয়ে পরিষ্কার করা। ছয়, বগলের নিচে যে লোম বা পশম বের হয় এই পশম উপড়ে ফেলা। সাত,
আপনার নাভির নিচে যে পশম বের হয় এই পশমগুলো কেটে ফেলা নয়, আপনার পানি দিয়ে শৌচকার্য করা, পানি দিয়ে ইস্তেঞ্জা করা, পানি দিয়ে পাক পবিত্র হওয়া। 10 নম্বরটি সাহাবী বলছেন আমার মনে নাই, হয়তো বা এটি মুখ দিয়ে কুলি করা হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই 10টি কাজ যত নবী পৃথিবীতে এসেছে সমস্ত নবীদের এই 10টি কাজ ছিল, প্রত্যেকটা নবী এই 10টি কাজ করতেন। সম্মানিত উপস্থিতি, এই 10টি কাজের মধ্যে অন্যতম যে কাজটি আমরা পেলাম তা হলো মিসওয়াক করা। মিসওয়াক করা হচ্ছে প্রত্যেকটা নবীর কাজ। মিসওয়াক করা হচ্ছে প্রত্যেকটা যত রাসূল পৃথিবীতে এসেছেন প্রত্যেকটা রাসূল এই কাজ করে থাকেন। দুঃখজনক হলো সত্য যে আমাদের হাতের নখ আমরা অনেকেই বড় রাখি, কিছু মনে করি না। জি, আপনার হাতের নখ আপনি অবশ্যই কেটে ফেলবেন, বুড়ো রাখবেন না। অনেকে দেখতে পাওয়া যায় যে 10টি আঙ্গুলের মধ্যে 9টি আঙ্গুলের মোটামুটি করে কাটে, কিন্তু একটিকে বড় করে রাখে। কেন? তার কোনো আইডল যাকে সে অনুসরণ করে, হয়তো তার ওই আঙ্গুলটা বড় হয়ে আছে, হয়তো বা তার আঙ্গুলের নখটি বড় হয়ে আছে। তার আইডল হচ্ছে সাকিব খান, তার আঙ্গুল মোটামুটি নখ বড় হয়ে আছে, তার জন্য সেই আঙ্গুলের নখ বড় করে রাখে। হয়তো বা কোনো নায়িকা তার আইডল, সে নায়িকার আঙ্গুলের নখ বড় হয়ে আছে, তার জন্য হয়তো বা সে আঙ্গুলের নখ বড় করছে। হয়তো বা কোনো প্লেয়ার নেইমার মেসি হতে পারে, তার আঙ্গুলের নখ বড় হয়ে আছে, এই জন্য করে। অথচ আল্লাহ নবী বলছেন যত নবী পৃথিবীতে এসেছে প্রত্যেকটা নবীর কাজ ছিল হাতের নখ ছোট করে রাখা, ছোট করে রাখা। আমরা নবীদের এই কাজ করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি এই বিষয়গুলো নিয়ে অন্যদিন আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর বড় দয়া আমার উপর, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় অনুগ্রহ যে আল্লাহর নবী আমার কাছে থাকার দিন এবং আমার ঘরে এবং আমার মুখ ও চিবুকের মধ্যস্থলে মাথা রেখে ইন্তেকাল করেন। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় রহমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আমার কাছে থাকার দিন আমার বুকে মাথা রেখে ইন্তেকাল করেন। আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা রেখে ইন্তেকাল করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্দুর রহমান বিন আবু বকর অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান বিন আবু বকর একটি মিসওয়াক নিয়ে আল্লাহর রাসূলের বাড়িতে প্রবেশ করলেন। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ, যখন তিনার জ্ঞান হারাচ্ছে, যখন একবার জ্ঞান ফিরছে, একেবারেই মৃত্যু শয্যায় যখন তিনি মুমূর্ষ, তখন আল্লাহর নবীর কাছে আব্দুর রহমান বিন আবু বকর একটা মিসওয়াক নিয়ে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিসওয়াকটির দিকে লক্ষ্য করছেন। এটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন। তখন আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর নবী, আপনি কি মিসওয়াকটি নেবেন? আপনার কি মিসওয়াকটি প্রয়োজন? তখন আল্লাহর নবী কথা বলতে পারলেন না, শুধু মাথা দিয়ে ইশারা করে বুঝালেন যে মিসওয়াকটি আমার প্রয়োজন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটি গ্রহণ করে আল্লাহর নবীকে দিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকটি নিয়ে তিনি মুখে দিলেন, কিন্তু তিনি মিসওয়াকটিকে নরম করতে পারছেন না। তিনি মিসওয়াকটি ভালোভাবে নরম করে যে মিসওয়াক করবে এটা করতে পারছেন না। এটা দেখে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি কি আপনার মিসওয়াকটি নরম করে দেব? আপনার কি কষ্ট হচ্ছে? আমি কি আপনার মিসওয়াকটি নরম করে দেব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার মাথাটা নাড়িয়ে বুঝালেন যে নরম করে দিতে হবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথেই তিনার মুখ দিয়ে ওই মিসওয়াকটিকে নরম করে দিলেন। আল্লাহর নবী ওই মিসওয়াকটিকে ব্যবহার করলেন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ হাদিস, লম্বা হাদিস, আমি এতটুকুই বলছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর বড় দয়া যে আল্লাহর নবীর মৃত্যুর আগ মুহূর্তে তার মুখের লালা আমার মুখের লালা একসাথেই ছিল। সুবহানাল্লাহ। হাদিস থেকে অনেকগুলো শিক্ষা আছে, আমি বেশি শিক্ষার কথা বলবো না, মাত্র কয়েকটি শিক্ষার কথা বলছি। একটি শিক্ষা হলো মিসওয়াক কত গুরুত্বপূর্ণ জিনিস, মিসওয়াক করা কত দামি জিনিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় অনেক কিছু বলতে পারতেন, মৃত্যুর সময় অনেক কিছু চাইতে পারতেন, অনেক কিছু বলার ছিল, কিন্তু তিনি মিসওয়াকের কথা বললেন। সুবহানাল্লাহ, কত দামি একটা ইবাদত। আর স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত কতটা ঘনিষ্ঠ হলে মৃত্যুর সময় স্ত্রীর বুকে মাথা রেখে স্বামী মরতে পারে। আজকালকে তো অনেক স্ত্রী দোয়া করে, এই মরে না কেন, মরলি তো ভালো, দুটা সন্তান হয়ে গেছে, আর লাগে না, আর প্রয়োজন নেই, আমার এই দুই ছেলে মেয়েরই চলতে পারবো। কত মানুষের সংসার আজ সাপ বিচ্ছুর মতো একবারে চলছে। সাপ বিজির যে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্কটা একেবারে শেষ হয়ে গেছে। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, ছোটোখাটো বিষয় নিয়ে একেবারে তোলপাড়। আর দেখেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হয় তখন বয়স 6 বছর, 9 বছরে বাসর ঘর হন, 18 বছরে তিনি বিধবা হয়ে যান। কত ছোট একটা মানুষ। আলোচন বলছেন সবচেয়ে বুদ্ধিমতা নারী হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং মহিলা সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যিনি, তিনি হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অল্প বয়স, কিন্তু স্বামীর প্রতি কতটা মহাব্বা, কতটা ভালোবাসা থাকলে আল্লাহ রসুল তার ঘরেই মৃত্যুবরণ করেন, তার বুকে মাথা রেখে মৃত্যুবরণ করেন। আল্লাহ তুমি আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে আম্মা জান আয়েশা এবং নবী মুহাম্মদের মতো করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই গুরুত্বপূর্ণ ইবাদতটি নিয়ে সমাজের মধ্যে অনেক কুসংস্কার রয়েছে। এই গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে সমাজের মধ্যে অনেক প্রচলিত কিছু কথা রয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রচলিত কথাগুলোর মধ্যে হচ্ছে মিসওয়াক করার ফজিলত 70 গুণ। কোন ব্যক্তি যদি মিসওয়াক করে 2 রাকাত সালাত আদায় করে, মিসওয়াকবিহীন 70 রাকাত নামাজের সমান। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কথাটি আল্লাহ ও তার রাসূলের নয়, সাহাবায়ে কেরামদের নয়, কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এ সম্পর্কে যতগুলো কথা বর্ণনা হয়েছে সবগুলো হচ্ছে ভিত্তিহীন বানোয়াট। এর কোন আপনার প্রমাণ আল্লাহ রসুল থেকে পাওয়া যায় না। অথচ সমাজের মানুষ মনে করে যে রমজান মাসের একটি রোজা, রমজান মাসের একটি আমল
অন্যান্য মাসের 70টি আমলের সমান। এই বলে রমজান মাসের সম্মানকে যেভাবে খাটো করা হয়েছে, ঠিক তেমনি মিসওয়াক করে 1 রাকাত নামাজ মিসওয়াকবিহীন 70 রাকাত নামাজের সমান। এই বলে আল্লাহর রাসূলের সুন্নাহকে খাটো করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, মিসওয়াক করে নামাজ পড়ার গুরুত্ব এতক্ষণ বললাম। মিসওয়াক করে নামাজ পড়া অনেক গুরুত্ব, অনেক দামি, কিন্তু আপনি 70-এর মধ্যে কেন সীমাবদ্ধ করছেন? 70-এর মধ্যে কেন সীমাবদ্ধ করলেন? আল্লাহ তো 70-এর বেশি দিতে পারে না? আল্লাহ তো অনেক দিতে পারে। আমি কেন 70-এর মধ্যে সীমাবদ্ধ করলাম? এটি একটি কুসংস্কার। জাইতুন গাছের ডাল দিয়ে মিসওয়াক করা বরকতপূর্ণ মনে করে। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ মনে করে জাইতুন গাছের ডাল দিয়ে মিসওয়াক করা উত্তম এবং বরকতপূর্ণ, খুব ফজিলতপূর্ণ। সম্মানিত উপস্থিতি, জাইতুন গাছের ডাল হোক আর যে কোনো গাছের ডাল হোক, আপনি যে কোনো গাছের ডাল দিয়ে মিসওয়াক করতে পারবেন। জাইতুন গাছের ডাল দিয়ে আপনি কেন সীমাবদ্ধ করে ফেললেন? জাইতুন গাছের ডাল দিয়ে আপনি কেন সীমাবদ্ধ করছেন? খেজুর গাছের ডাল দিয়ে আপনি কেন সীমাবদ্ধ করছেন? এই কথাগুলো সমাজেই পাওয়া যায়, এই কথাগুলো মহিলাদের মুখ থেকে পাওয়া যায়, মেয়ে মানুষের মুখ থেকে পাওয়া যায়। এগুলো শরীয়তে কোনো প্রমাণ নেই। সম্মানিত উপস্থিতি, আবার আমরা বলি যে আঙ্গুল দিয়ে মিসওয়াক করাই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, মিসওয়াক করা হচ্ছে সুন্নাত। যদি আপনার মিসওয়াক না থাকে, আঙ্গুল দিয়ে মিসওয়াক করতে পারেন, কিন্তু আঙ্গুল দিয়ে মিসওয়াক করা যথেষ্ট এটা মনে করা যাবে না। এটার কোনো প্রমাণ কোরআন ও হাদিসের মধ্যে নেই। এটা পাওয়া যাবে কোথায়? প্রচলিত তাবলিগ জামাতের ফাজাইলে আমলের মধ্যে মিথ্যা কথা, মিথ্যা কাহিনী দিয়ে এই ফাজাইলে আমলটাকে সাজিয়ে দেওয়া হয়েছে যে ফাজাইলে আমলের 60% কথা হচ্ছে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, যার কোনো প্রমাণ নেই, যেগুলো মানুষ চলে, মানুষের সমাজে চলে। আরেকটি কথা আছে, মিসওয়াক কাঁচা ডাল, হ্যাঁ, রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় কাঁচা ডাল দিয়ে মিসওয়াক করা যাবে না। এটা সমাজের মধ্যে প্রচলিত রয়েছে। সম্মানিত উপস্থিতি, কাঁচা হোক আর শুকনো হোক, ব্রাশ হোক আর টুথপেস্ট হোক, যাই দিয়ে হোক, রমজান মাসে ব্রাশ করলে বা মিসওয়াক ব্যবহার করলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। এ সম্পর্কে কোনো প্রমাণ হাদিস কোরআনে পাওয়া যায় না, যদিও সমাজের মধ্যে প্রচলন রয়েছে। এ সমস্ত কথাগুলো থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, মিসওয়াক সম্পর্কে আরো একটি কথা রয়েছে যে 1 বিঘত মিসওয়াক হতে হবে। আমরা অনেকেই 1 বিঘত মিসওয়াক করার চিন্তা ভাবনা করি। সম্মানিত উপস্থিতি, 1 বিঘত মিসওয়াক করাটা হচ্ছে মুস্তাহাব, জায়েজ। করলে ভালো, না করলে সমস্যা নাই, কিন্তু ওটাই করতে হবে। এটা নিয়ে সমাজে বাড়াবাড়ি করা যাবে না। 1 বিঘতের কম হতে পারে, 1 বিঘতের বেশি হতে পারে, ওটা বড় কথা নয়। বড় কথা হলো মিসওয়াক করতে হবে রাসূলের সুন্নাতকে জীবিত করার জন্য। 1 বিঘত এটা বড় কথা নয়, 1 ছোট এটা বড় কথা নয়। বড় কথা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করতেন, মুখ পরিষ্কার করতেন। আমরা মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করব। আবার আরেকটি কথা আছে সমাজে, স্ত্রীকে 1 বিঘত মিসওয়াক দিয়ে মারতে হবে। আপনাদের সমাজে প্রচলিত আছে না নাই? এগুলো হলো কুসংস্কার। স্ত্রী যদি আপনার কথার বিপরীতে চলে যায়, সর্বপ্রথম তাকে একটা শাসন করা যায়। তাকে বকা টকা দিয়ে, মুখের ভাষা খারাপ না করে মিষ্টি ভাষায় বকা দিতে হবে। বকাটাও হবে মিষ্টি ভাষায়।
যার কাছে থাকবেন, যার হাতে খাইবেন, যার কাছে যে আপনার কাপড় পরিষ্কার করে দিবে, ঘর ঝাড়ু দিয়ে দিবে, সবকিছু যাকে দেওয়া হবে তাকে দিয়ে আপনি মারবেন, ধরবেন, আপনার লজ্জাবোধ হবে না তার কাছে যাওয়ার সময়? হ্যাঁ, স্ত্রীকে এত পচা মনে করেন কেন? তাকে যে ধমকটা দিবেন ওই ধমকটাও হবে মিষ্টির সাথে, ধমকটাও হবে আদরের সাথে। তারপরও যদি স্ত্রী কোনো লাইন ছাড়া চলে যায় তাহলে একটা লাঠি, লাঠি কিনে নিয়ে এসে পা থেকে মাথা পর্যন্ত বাগিয়ে ঠিক করে দিন নাকি? তাই তো হয়। জি না, স্ত্রী যদি ভুল করে আপনার শাসনটাও যদি সে মানতে না পারে তবে যে যদি কখনো এক হাত থাপ্পড় মারেন তবেও সেটা হবে আদরের সাথে, তবে মুখে কখনো মারবেন না, মুখে কখনো মারবেন না। আবার এই আধা বা অর্ধ হাত লাঠি দিয়ে স্ত্রীকে মারতে হবে, এটা যদি আমার লালন স্যার বই দিয়ে যদি আপনাকে বুঝাই তো এর ব্যাখ্যা আরো জঘন্য, আমি মুখে বলতে পারলাম না। এরা অর্ধ হাত বলতে যে কি বুঝিয়েছে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো, আমি মুখে আনতে পারছি না। লালন স্যার যে আকীদা, যে বিশ্বাস, তাদের যে ধর্ম হিন্দুর চাইতে খারাপ। এই লালন ধর্ম এতটাই নিকৃষ্ট, এতটাই জঘন্য যে হিন্দু সনাতন ধর্মের চেয়ে খারাপ। এরা যে গান গায়, গানের যে ব্যাখ্যা আপনি যদি পড়েন তো পড়তে পড়তে মনে হবে থুতু দিয়ে বইটা একবারে ভর্তি করে ফেলি, এত জঘন্য। আপনি এই লালন একাডেমি আছে, যাবেন, কিছু টাকা দিয়ে বই কিনবেন, এর প্রত্যেকটা গানের তাফসীর দেওয়া আছে, একটু বুঝবেন আর বুঝবেন যে কি বলছে। ওরা যে অর্ধ হাতের যে ব্যাখ্যা আমি বলতে পারলাম না, বললাম না। সম্মানিত উপস্থিতি, এই সমাজে কুসংস্কার রয়েছে স্ত্রীকে অর্ধ হাত মেসওয়াক দিয়ে মারতে হবে। জি না, এটা কখনো শরীয়ত নয়। স্ত্রীকে যদি শাসন করতে হয়, একা থাপ্পড় দিতে হয়, আদর করে দিবেন। সম্মানিত উপস্থিতি, স্ত্রী হচ্ছে আদরের জিনিস, তাকে আদর করতে হয়, তাকে ভালোবাসতে হয়, তাকে কখনো কখনো মিষ্টি সুরে কথা বলতে হয়। একদিন যদি আপনি বলেন তোমার তরকারিটা খুব সুন্দর, খুব ভালো হয়েছে, আপনার স্ত্রী সারা রাত পা টিপে দিবে আপনার। এরা হচ্ছে পাম্পট্টি খাওয়া মানুষ, এদের মুখের সামনে যত ভালো কথা বলবেন ও তত খুশি। আর যদি বলেন মানুষের বাড়ির তরকারি খেলে মন ভরে যায় আর তোমারটা খেলে বমি উঠে আসে, আপনাকে 5 বছর ভালোবাসবে না। আবার যদি গালাগাল দিতে দিতে বলেন শ্বশুর বাড়ির একবারে বাপ তুলে মা তুলে যদি বকা শুরু করেন তো মরা পর্যন্ত তাকে আপনার দিকে আনতে পারবেন না, কারণ ওইটা তার অন্তরে সবসময় খালি খোঁটা মারবে। সম্মানিত উপস্থিতি, তারপরেও তো আজকে মেয়েদেরকে ভোগ সামগ্রী মনে করা হয়। বিবাহ করতে গেলে ওই মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়ে বিবাহ করতে হয় ফকিরের মতো, ঠিক না? ছি, লজ্জা লাগে। ছি ছি ছি, সমাজ কোথায় চলে গেছে? এ সমাজ, ভুলে ধরা সমাজ কোথায় গিয়েছে? ফকিরের মতন হাত পাতে আমার ছেলের বিবাহ দিয়েছি, বাড়িটা সাজিয়ে দাও। আমার ছেলের বিবাহ দিয়েছি, ফ্রিজ দাও। আমার ছেলের বিবাহ দিয়েছি, একটা বাইক কিনে দাও। আমার ছেলে জজ ব্যারিস্টার, একটা কার কিনে দাও। আমার পক্ষ থেকে 100 জন মানুষ আসবে, খাওয়ার আয়োজন করিও। ফকিরের মতন চাই, ফকিরি ব্যবহার। বরের পক্ষ থেকে বা আপনার বাড়ি থেকে ছেলের পক্ষ থেকে 100 জন মানুষ চাইতে হবে কেন? শ্বশুর আব্বুকে বলেন বাপু আমার পক্ষ থেকে 200 মানুষ যাবে, আমি টাকা খরচ করে দেবো, আপনি খালি একটু অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে। এ কথা বলতে পারেন না? চান কে ফকিরের মতন? লজ্জা হয় না? বেকুব ফকির, ফকিরনি বেনহে। হ্যাঁ, কে বলেছে আপনাকে বিয়ে করতে? যদি বিয়ে করার সমর্থন না থাকে কে বলেছে বিয়ে করতে আপনাকে? ফকিরের মতো হাত পাতেন, বেন্নের মতো। কত সমাজ নিকৃষ্ট হয়ে গেছে। একটা মেয়ে, তার বাবা কত কষ্ট করে মেয়েটাকে মানুষ করে। নারী ছড়া ধন, এতটা আপন জিনিস, এতটা ভালোবাসার একটা মেয়েকে আপনার হাতে তুলে দেয়, তারপর আপনি টাকার জন্য চাপ দেন। লজ্জা লাগে না বেকুব? একটা মেয়েকে এতটা আদর করে লেখাপড়া করে আপনাকে দিয়ে দেয়,
তারপর আপনি টাকা চান। আরে টাকা চাওয়াটাই শেষ নয়, মেয়েটা বাচ্চা হবে, পেটে বাচ্চা এসেছে। আমাদের চাঁপানবাবগঞ্জের জঘন্য নিয়ম, আমাদের চাঁপানবাবগঞ্জে যদি পেটে বাচ্চা হয় তো মেয়েটাকে স্বামীর বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে হয়। নিয়ে যাওয়ার সময় মাছ দিতে হয়, গোশ দিতে হয়, চাল দিতে হয়, ডিম দিতে হয়, বাবচ্চু দিতে হয়, খড়ি দিতে হয়। মানে কত ফকিরনিরা ফকিরনি। আপনার দেশ আছে নাকি? আছে? আবার বলছেন না, আমি জানি না মনে হয়। হ্যাঁ, আমি আপনার নদীর ওপারে 10 বছর ছিলাম ভাই। আপনি আমাকে এতটা অপরিচিত মনে করিয়েন না। আপনাদের এই কুষ্টিয়ার অনেক বিষয় আমার জানা আছে, জানি। আপনাদের এই নদী পার হয়ে গেলে সাদিপুর ইউনিয়ন, এই সাদিপুরে 10টা বছর চলে গেছে আমার। আমি আপনি এখানে ছিলাম। আপনাদের কুষ্টিয়ার কি কীর্তি কালচার আছে এটা আমি জানি, কিন্তু আমারটা দিয়ে বুঝালাম যে কষ্ট না পান। সম্মানিত উপস্থিতি, যারা ছেলের বাবা আছেন, আজকের বক্তব্য শুনে লজ্জা হবে তো? মুসলমান মনে করেন তো আজকের বক্তব্য শুনে হবে তো? হ্যাঁ, আজকে থেকে মুসলমান রক্ত যদি শরীরে থেকে থাকে, নিজেকে যদি মুসলমান মনে করে থাকেন, যেদিন ছেলেকে দিয়ে বিবাহ করাতে পারবেন, ফকিন্নির মতো হাত পাতা লাগবে না, সেই দিন ছেলের বিবাহ দিবেন, অন্য দিন নয়। মেয়ের বাপ যদি খুশি মনে দেয় নিবেন, সেটা সমস্যা কি? মেয়ের বাপ যদি খুশি মনে দেয় যে আমার জামাইকে মেয়েটা দিলাম, তবে নিতে পারেন, সমস্যা নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো কঠোর করে বলছি না যে ওটাও নেওয়া যাবে না। আপনার মেয়ের বাড়ি থেকে যদি কিছু দেয় আপনি নিবেন, খুশি মনে নিবেন। খালি নিয়েন না, কিছু মাঝে মধ্যে দিয়েন, শ্বশুর শাশুড়ি কিছু দিয়েন মাঝে মধ্যে। যেটা বলছিলাম, মেসওয়াক নিয়ে কুসংস্কার আজকে সমাজের মধ্যে চলে এসেছে। মেসওয়াক করা অবস্থায় কি, মেসওয়াক করা অবস্থায় কি বাথরুমে যাওয়া যাবে? বাথরুমে জি, সিগারেট খেয়ে বাথরুম সারে বুঝি, এতে মেসওয়াক ভালো জিনিস, তাই না? সিগারেট খেয়ে বাথরুম পরিষ্কার করি, এ তো মেসওয়াক তো ভালো জিনিস, এ তো গন্ধ করে না। আজকে পাবলিক টয়লেট গুলোতে মাঝে মধ্যে গেলে দেখতে পাওয়া যায় খালি সিগারেটের পিছন পড়ে আছে। মানে ওই বাথরুমে গিয়েও সিগারেট আরাম পায় না যে আমাকে এখানেও পুরাই। তো বাথরুমে এমন একটা জায়গা যেখানে কথা বলা যায় না, যেখানে কেউ ডাকলেও জবাব দিতে হয় না, গলার খ্যাখো দিতে হয় না। তাহলে কি মেসওয়াক করা যায়? তাহলে কি মেসওয়াক করা যায়? আর আপনার কি রুচিবোধ রে ভাই, যে ওই বাথরুম অবস্থা মেসওয়াক করলে খারাপ লাগে না? অনেক মানুষ আছে বাথরুমে যায়, মেসওয়াকটা গালে চেপে ধরে ওভাবেই সেরে চলে আসে। হ্যাঁ জি, এটা করিয়েন না, এটা একটা আদবের খেলাফ, এটা করা ঠিক নয়, এটা করতে হয় না। বাথরুমে প্রবেশ করলে কথা বলতে হয় না, বাথরুমে প্রবেশ করলে গলা খেপো দিতে হয় না, বাথরুমে প্রবেশ করলে নিরাময় থাকতে হয়, বাথরুমে প্রবেশ করলে মোবাইল টিপতে হয় না, বাথরুমে প্রবেশ করলে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতে হয় না, যা আজকে সমাজে চলছে। মেসওয়াক অবস্থায় কি হাঁটাহাঁটি করা যায়? হ্যাঁ, মেসওয়াক অবস্থায় আপনি হাঁটাহাঁটি করতে পারবেন। অনেকে মনে করে যে এক জায়গাতে দাঁড়িয়ে মেসওয়াক করতে হয়, মানুষের সামনে মেসওয়াক করা যায় না। এই কথাগুলো সঠিক নয়। আপনি হাঁটাহাঁটি করে মেসওয়াক করতে পারবেন, মানুষের সামনেও মেসওয়াক করতে পারবেন। তবে টুথপেস্ট, আপনার টুথপেস্ট যেগুলো আছে এগুলো ব্যবহার করেন, তবে মেসওয়াক করার সুন্নাতটা চালু করার চেষ্টা করুন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার একটা মৃত সুন্নাতকে জীবিত করবে, ওই ব্যক্তি 50 জন শহীদের মর্যাদা লাভ করবে। অনেকে সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ যারা বলেছেন আর যারা বলেননি, একটু বলে কি জানেন, এই যে মুহূর্তের মধ্যে কত পার্থক্য হয়ে দেখেন। যারা সুবহানাল্লাহ বলেছেন তাদের নেকি কত হয়েছে জানেন? পৃথিবী থেকে নিয়ে আকাশের দূরত্ব যত, এ সমস্ত জায়গা সুবহানাল্লাহ বলার কারণে নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। আর যারা বলেননি এর নেকি থেকে বঞ্চিত হয়ে গেছেন। কথা বুঝতে পেরেছেন? আর 50 জন শহীদ, একজন শহীদ হতে পারি না আমরা, আর 50 জন শহীদ হলে একটা মৃত সুন্নাতকে জীবিত করলে
50 জন শহীদের সম্মান আল্লাহ পাক ও ব্যক্তিকে দান করেন। আমরা অবশ্যই মিসওয়াক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য এখানে শেষ। হাবেশে বন্ধ করে দাও। আমরা মরে যাব না, মরার পরে আমাদের কোথায় যেতে হবে? কবরস্থানে। আজকে সকালবেলা আমাদের কবরস্থানে গিয়েছিলাম, দড়ি কোমরপুর কবরস্থানে গিয়ে